ভাইজান আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? এ বললে রসুলের শান যতই বলি, আমার রসুল মক্কার দুর্গমগিরি, এবার একটু তন্ময়, ঠিক আছে তো নাকি? দি বহিষ্কার হওয়ার পরে মাথা কাজ করছে না, নাকি এখন বাংলা দিচ্ছে আল্লাহ জানে। বাংলা বোঝেন? এখন আর বিলিতি নয়, দিশি চালাচ্ছে, বহিষ্কার হয়ে গেছে, তো দিশি খেয়ে বলেছে কিনা আল্লাহ জানে। ভাইজান এই সমস্ত করলে কিন্তু আপনার বিরুদ্ধে তো কেস হয়ে যাবে, রাগ আর তোর কেস, পাগল। বাংলু টাংলু মেরেছিল নাকি আল্লাহ জানে। সেম চা নিয়ে আসবেন, হ্যাঁ। একটু মন দিয়ে শুনে নিন, আপনি কি বলছেন? এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস। ও বাবা, আরেকটা মজার ব্যাপার শোনেন। এ তন্ময়ের আবার বিরোধিতা করতে যে একজন মানে মুসলিম ভদ্রলোক, আমি চিনি না তাকে, কি নাম জানিনি, সে আবার কড়া থেকে চুলোই ফেলে দিয়েছে। সে আবার বলতে বলতে বলছে হাদিস পরবর্তীতে নবী শুনেছ না, হচ্ছে নবী মোহাম্মদের অনেক পরে হাদিস এসেছে, আর সে হাদিস যারা লিখেছে ওরা একটাও ভালো মানুষ ছিল না, নোংরা লোক সব। সকলে বলুন নাউজুবিল্লাহ। তন্ময়ের বিরোধিতা করছে, তার মানে কি? এপিট উপিট দুপিটি সমান, কিসের? বুঝতে পারছেন না? ও বিরোধিতা করতে যে বলছে হাদিস যারা লিখেছে সব নোংরা লোক, আর হাদিসের নামও বলতে পারছে না। কি আশ্চর্য! আমি একেও একটু শুনিয়ে নি, শুনুন। আমার রসুলের জামানাতেই হাদিস, আর হাদিস হচ্ছে বিধান। আল্লাহর কোরআন এবং আমার রসুল তার সুন্নাহকে আমাদের কাছে রেখে গেছে। পৃথিবীতে যত সুন্নাহ আছে সব সুন্নাতই হলো হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত সুন্নাত এসছে সব হাদিস। কথা বুঝতে পারছেন? এখন হাদিস যদি না আসতো, আপনি শুধু কোরআনের বিধান অনুযায়ী চলতে পারতেন না। তাই জন্য আমার রসুল কোরআনের সাথে সাথে হাদিস রেখে গেলেন আমাদের কাছে। সুবহানাল্লাহ বলেন। যেটা আমরা নবীজির ভাষায় ছিল সুন্নাহ, তাই যত সুন্নাত আছে সব হাদিস। কিন্তু আবার একটু মুহাদ্দিসানা তাকরীর করতে গেলে এই কথা হয়, সব হাদিস আবার সুন্নত নয়। ক্লিয়ার? যদি বলেন কেন এই কথা বলছেন, একটা বুঝিয়ে দিই। বুখারী শরীফ খুলুন। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল কি করেছিলেন? আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাতে কওমিন ফাবালা কায়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, এসে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা কিন্তু হাদিস, এটা সুন্নাত নয়। সুন্নাত কোনটা? আমার নবীজি বললেন বাথরুমে যাওয়ার সময় তোমরা আল্লাহুম্মা, যে পেশাব পায়খানা যা করার করবে, করার পরে ইস্তেঞ্জা করবে। ইস্তেঞ্জা করা মানে কুলুক করবে, বা মানে যেটাকে বলে পরিষ্কার ঠিক মতো হবে, তারপর বার হয়ে আসবে। যুবকেরা ভাইরা যখন বাথরুমে যাবে তখন আগে তোমরা এই দোয়াটা পড়ে বাথরুমে যাবে, কারণ যত রকম বদ আত্মা হবিসি সব বাথরুমের মধ্যে থাকে। আমার কাছে বহু মানুষ তাবিজ তদবির করতে যাই, দেখি সব ওই বাথরুম থেকে হয়। ওই জন্য বাথরুমে যাবে, দেখবে হবিসি অশ্বাস, বিভিন্ন অশ্বাসা মাথার মধ্যে আসবে না। এই দোয়াটা পড়ে বাথরুমে ঢুকবে। সকলে বলে ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা পড়ে ঢুকবে। যাই হোক, চলো এখন আসুন। নবীজি যে বললেন, এই যে কায়দা অনুযায়ী বাথরুমে যেতে বললেন, পেশাব করতে বললেন, এটাও হাদিস। আর আমার নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন, ওটাও হাদিস। সুন্নাহ কোনটা? তাহলে আমার নবী হালাতে মাজুরিতে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পেশাব করেছিলেন, ওটা হাদিস হয়েই রয়ে গেছে। ওটা আমাদের জন্য গ্রহণীয় নয়। ওটা কোনো কোনো ক্ষেত্রে বেকায়দায় হলো আলাদা ব্যাপার, ওটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমার নবী যে তরিকাটা আমাদের বললেন, এটাই হলো সুন্নাত। বলুন না সুবহানাল্লাহ। তো দুটোই হাদিস, তাই সব হাদিস সুন্নাত নয়, কিন্তু সব সুন্নতই হলো হাদিস। ক্লিয়ার? আপনাদের মাথায় চুল আছে? আলহামদুলিল্লাহ। আপনারা যে চুল রেখেছেন, আমার নবী জিন্দগিতে এরকম চুল কোনোদিন রাখেননি।
অতএব নবীজির মাথায় চুল ছিল, এটা হলো হাদিস। আমার নবী যে বড় চুল রাখতেন, কখনো লিম্মা কানের লতি পর্যন্ত রাখতেন, কখনো জিম্মা কাঁধ পর্যন্ত রাখতেন, কখনো ওফরা কাঁধের একদম নিচে পর্যন্ত এত দূর চলে আসতো, ঝুলতো। কথা বুঝতে পারছেন না? যদিও আমাদের অত বড় আমরা রাখি না কেন, মুজাদ্দেদে জামান বললেন মেয়েদের মতো আর সব বেদাতি ফকিররা সব রাখে না, ওই রকম যদি হয়ে যায় তোমরা ওফরার মেঘদারটা ঠিক করতে পারবে না কতটা বড় হবে, তা কোমর পর্যন্ত চলে যেতে পারে। অতএব কাঁধের রিডের হাড্ডি পর্যন্ত যখন চলে আসবে, এই যে কাঁধের শেষ পর্যন্ত, তারপর তোমরা আবার কেটে ফেলবে। মাঝে মধ্যে আপনারা দেখেছেন না, তখনই কন্ট্রোভার্সি আরম্ভ হয়, মেহরাব সিদ্দিকী চুল দেখেছো এই যে এই পর্যন্ত যখন থাকে। আরে পাগলা, চুল দেখেছো বলে পাকামো করলে? সস্তায় মোবাইল কিনেছো কিস্তি দিয়ে, দিয়ে পড়াক করে পাকা রাস্তায় পোঙা ঠেকিয়ে মেসেজ করে দিলে, বুঝতে পারছো না? তো একটা ফতোয়া দে, ওটা হারাম। আর তুই আমার নাও তো সুন্নতের বিরোধিতা করছিস। ভাইজান কথা বুঝতে পারছেন কি পারছেন? মেহরাব সিদ্দিকী জিন্স কেলেঙ্কারি, দেখেননি? তুই জিন্স কাপড়ের লুঙ্গি পরলে দোষ দিই, আর আমি পায়জামা পরলে দোষ? কথা বুঝতে পারছেন না? আমার ইলাস্টিক দিয়ে রেখে দিয়েছি, গাটের নিচে না নামে, এখানে দড়ি বাঁধার সিস্টেম আছে। মেহরাব সিদ্দিকী ফতোয়াটা দিয়ে হারাম, ফতোয়ার জায়গায় নেই। তাই আমি বলি, তোদের নজর সবসময় মেহরাব সিদ্দিকের ওই দিকে কেন? ওই দিকে মানে নিচের দিকে, একদম পুরো ওই দিকে কেন? নজরটা আস্তে আস্তে ওপর দিকে তোল। তার মানে তলার জিনিস তলার দিকে তাকাচ্ছিস, একটু ওপরে ওঠ, তবে তো বুঝতে পারবি। ওইভাবে হয় না। খোদা যদি মুস্তফার গোলামি করেন, খোদার কসম করে বলছে, মুস্তফার গোলামি করেন, খোদার কসম করে বলছি, আমি কসম খাই না, এটা জানেন, আমি খোদার কসম করে বলছি, আল্লাহর রাসূলের গোলামি করেন, তার মহাব্বতের প্রদীপ আলো অন্তরে জ্বালান, ইনশাআল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার নাম ধরে চিৎকার করবে। কথা বুঝতে? প্রত্যেকটা মানুষ, প্রতিটি ছেলে, প্রতিটি যুবক, প্রতিটি মা বোন অন্তরের মধ্যে নবীজির প্রেম আলো জ্বালিয়ে দেন, জামানা আপনাকে কোনোদিন ভুলবে না। রুহে জমিনে এমন কোন মানুষ নেই যে আপনাকে মহব্বত করবে না। গাড়ির পিছন পিছন ছেলেরা ছুটছে, হাজার হাজার ছেলে গাড়ির পিছনে ছুটছে, গাড়ির সামনে ছুটছে, বেহরাবের জন্য না, না না, মহব্বত। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? আমি বলেছি ফোন করে যে ভাই এই যা জামে পড়েছি, আমার কিন্তু ভাই জুবায়ের আছে, হুজুররা আছে, শেষ করে নাও জুবায়েরকে দিয়ে। ওই যে ভাইজান যত রাতে হোক আপনি আসেন, একবার এসে ঘুরে যান। আহা, সুবহানাল্লাহ বলবেন না? আমি ঠিক আছে, টেনশন নিস নি। সঙ্গে সঙ্গে গাড়ি সাইড করে দিয়ে বললাম, আফতাবও দাঁড়িয়েছিল, সৈয়দ আফতাবউদ্দিন, আমি ওকে ফোন করে বললাম কত দূর? বলছে অমুক জায়গায় আছে, আমি চায়ের অর্ডার দাও, ওখানটায় দোকান আছে, আমি ওখানে দাঁড়িয়ে এক কাপ চা খাবো, কারণ খুব মাথার যন্ত্রণা হচ্ছে। আর আমি সহজে, কারণ এরা তো সব রকম দায়িত্ব এদের কাছে সব রেডি থাকে, আমার কখন শরীর খারাপ হচ্ছে, কি হচ্ছে, সব লক্ষ্য। এরকম ওষুধ এনে মজুত করে দিয়েছে, এদের ডিউটি শেষ। কথা বুঝতে পারছেন না? এদের ডিউটি শেষ হয়ে গেছে। কিন্তু আমি মুস্তফার নাম ধরে চিৎকার করছি, হয়তো এটা আমার লাগবে না, এটা আমার বিশ্বাস। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই জিনিসটা একটা, আরে বিলিভ সিস্টেমকে স্ট্রং করতে হবে না। আপনি থাইল্যান্ড দেখুন, থাইল্যান্ডের মানুষেরা অত আধুনিক জীবন যাপন করে, দে পিপল পিওরসিং দ্য ব্যাম্বু স্টিক ইন হিমচিক। We are saying that is torture, but the people said no, it is not torture, but we are getting purified, our Lord getting pleased to us. This is our belief system. গালে এদিকে ফুটো করছে, এদিক দিয়ে বার করে দিচ্ছে, ভাই লাগছে না? টর্চার হচ্ছে তো? বলছে না, আমাদের গড আমাদের উপর খুশি হচ্ছে, আমাদের সব গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বলছে এটা আমাদের বিশ্বাস। সাউথ ইন্ডিয়া দেখুন, the people carrying the Durga lamination and walk on burning coal. We are saying that is torture. The people said, no, it's not torture, man. We are getting purified. Our Durga Maya getting pleased to us. We are purified. We are getting purified. Don't say like this. না না, আমরা এই যে আগুনের উপর দিয়ে, কয়লার উপর দিয়ে দুর্গা মাকে নিয়ে হাঁটছি, এটা তো আমাদের টর্চার না। আমরা গুনাহ, আমাদের পাপ মুক্ত হচ্ছে, আমাদের দুর্গা মাইয়া আমাদের উপর খুশি হচ্ছে। এটা হচ্ছে তাদের বিলিভ সিস্টেম।
সর্বধর্মের বিলিফ সিস্টেম আছে, থাকবেই। কথা বুঝতে পারছেন না? হিন্দু শাস্ত্র খুলে দেখুন, তাদের বিলিফ সিস্টেমের মধ্যে লেখা আছে তাদের শাস্ত্রেতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, তার প্রতি তাদের শ্রদ্ধা গাঢ়। আপনি শাস্ত্র খুলে দেখুন, গৌতম বুদ্ধের প্রতি তাদের আপনার বিলিফ সিস্টেম গাঢ়। আপনি গ্রন্থ খুলে দেখুন, নারায়ণ ভক্ত বাংলার বাঙালি হিন্দুদের অন্তরে নারায়ণ বিরাজ করছে, লাল সালুর বাংলা বলে তারা চিৎকার করে। আপনি লক্ষ্য করে দেখুন, আমার ফুরফুরা শরীফ যেখানে মুজাদ্দেদে জামান শুয়ে আছেন, ওখান থেকে 7 কিলোমিটার দূরে যান, সারদা মায়ের আঁতুর ঘর দেখতে পাবেন। ওখান থেকে 12 কিলোমিটার চলে যান, রাজবল্লভী মায়ের মন্দির দেখতে পাবেন। ওখান থেকে 17-18 কিলোমিটার দূরে যান, বাবা তারকনাথের মন্দির দেখতে পাবেন। ওখান থেকে আরো কিছু দূরে যান, ক্যাথলিক চার্চ, ব্যান্ডলে চার্চ দেখতে পাবেন। আমার হুগলিতে রোমানরা বাস করে, ক্যাথলিক বাস করে, অর্থোডক্স বাস করে, উইটনেস বাস করে, হিন্দু বাস করে, বৌদ্ধ বাস করে। ওখানেই বাস করি আমরা আমাদের মুজাদ্দেদে জামান 5 হুজুরকে নিয়ে, সুফি আব্দুল মোমেন থেকে আব্দুল্লাহ আবদাল পর্যন্ত। আপনারাও 24 পরগনায় যেখানে বসে আছেন, এখান থেকে কিছু দূর চলে যাবেন, বাবা লোকনাথের মন্দির, লোকনাথ বাবার মন্দির। আবার এই 24 পরগনায় শুয়ে আছে আল্লামা রুহুল আমিন। সম্প্রীতির বাংলায় আমরা বাস করি, যার জন্য এই তন্ময়ের মতো মানুষেরা ধরা খেয়ে যায় কিসে, যে আজ পার্টি থেকে বহিষ্কার হওয়ার পরে মর্যাদা পুরুষোত্তম, তা পুরুষোত্তম তার রামের হনুমানকে শ্রদ্ধা করতে তার ইচ্ছা হচ্ছে না, যোগী আদিত্যনাথের বাঁদরদের লেজ ধরে টানছে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? সম্প্রীতির বাংলায় আমরা বাস করি, যে যার ধর্ম আমরা পালন করি, আমরা সবাই সবারটাকে শ্রদ্ধা করি, কিন্তু নিজেরটা ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। হিন্দু ভাইরা বলে স্বধর্ম নিধন শ্রেয়। সম্প্রীতির বাংলা। আর কাঠমোল্লারা এগুলোকে নিয়ে সব রোস্টিং করে, ব্যঙ্গ করে, কারণ এদের সমাজ হচ্ছে ওই কটা ফিচেল মোল্লা মলি সাহেবদের মধ্যে। এদের জগতে ওই কটা মলি সাহেব আর কটা পাম্মারা লোক। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমাকে কখন কোথায় যে বক্তব্য দিতে হচ্ছে, আমার বেসটাকে, ঘুঁটিটাকে ঠিক রেখে যদি আমি সবাইকে শ্রদ্ধা করি। কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম তার কাছে তোমার ধর্ম তোমার কাছে। আমি আমারটা আমি সুন্দর করে করি, আর আমার ধর্ম অত কার্পণ্য, অত বকিল নয় যে কেউ ধর্ম পালন করলে সেটাকে তুমি হিংসা করো শেখাবে। কোনো কাউকে শ্রদ্ধা করি বললে তোমার ভেতরে জ্বলে উঠবে। আমাকে এসে বলেছে জয় শ্রীরাম, বুঝলেন? আমাকে এসে বলছে জয় শ্রীরাম গাড়িতে, কাজটা, এই তুমি আমাকে জয় শ্রীরাম বলছো কেন? বলছে জয় শ্রীরাম। আমিও বললাম জয় জয় শ্রীরাম। আপনি কেন বলছেন? আর তুমি যদি তার জয়ের ধ্বনি দাও তো আমিও জয়ের ধ্বনি দিচ্ছি। তুমি যদি আপনার কি বলে পৃথিবীর কোন লিডারের জয়ের ধ্বনি দাও, আমিও সেখানে জয়ের ধ্বনি দিচ্ছি। তোমার সাধারণ মানুষ তাদের নেতাদের জয়ের ধ্বনি দিচ্ছে, কংগ্রেস তাদের নেতাদের জয়ের ধ্বনি দিচ্ছে, রাহুল গান্ধী জিন্দাবাদ, রাহুল গান্ধী কি জয় হোক। কথা বুঝতে পারছেন না? তিনি একজন অনেক বড় মাপের হিন্দু শাস্ত্র বলছি, আমি মানি আর না মানি ওটা পরের কথা, কিন্তু হিন্দু শাস্ত্র তাকে সম্মান দিয়েছে। একজন উত্তম মানুষ ছিলেন তিনি, ভালো মানুষ ছিলেন, হিন্দু শাস্ত্র বলছে। তো ভালো মানুষের জয়ের ধ্বনি দিতে গেলে আমার ইসলাম তো বাধা দেয় না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না? তাহলে তো আজকে কারো মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ তুমি বলতেই পারবে না। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? এইসব কাঠমোল্লাদের মোল্লাগিরি ছাড়া কিচ্ছু নয়। সংকীর্ণ মন, ফতোয়া খুঁজে বেড়াচ্ছে, কোন জায়গা দিয়ে কি ফতোয়া দেয়, কি ফতোয়া বার করি, অমুক করি তবক করি। তোর মতো ফতোয়া 22 বছর ধরে সব পিছনে দিয়ে এসেছে, এখনো পর্যন্ত সেই ডানা খাড়া করে দাঁড়িয়ে আছে। দেখ পাগল, চশমার পাওয়ার বাড়া। আমি কদিন আগে বাড়ি এলাম, আমার কথা বলছি, গুস্তাখে রসুলদের শপথ করেছি, ওয়াদা করেছি, বান্ডিল করে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন না? ও রুখতে পারবে না আমাকে, চিনি না কাউকে। গত 1.5 মাস আগে আব্বার উপর সন্দেহ করা হয়েছে আমার, জানেন? আমার মাকে যে আমি বলেছিলাম আম্মা আমার আব্বাকে নিয়ে কি বলছে, আপনাকে কি, আমার মা আমাকে বলছে যে বাবু, বলে কি বলছে, তোমার আব্বার থেকেও তো বেশি আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে।
আচ্ছা আম্মা, আমার উত্তর আমি পেয়ে গেছি, নো প্রবলেম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আবু উবাইদা মুসলমান হয়েছে, বুঝলেন? আর তার মা বলছে তুই যতক্ষণ না মোহাম্মদ ছাড়বি, হ্যালো শুনুন, বলছে তুই যতক্ষণ না মোহাম্মদ ছাড়বি আমি ততক্ষণ কিচ্ছু খাবো না। হায় হায় হায়, মায়ের জন্য রাসূলুল্লাহর কাছে সে কান্নাকাটি কান্নাকাটি, আমার নবীকে শোনাবে নবীকে শোনাবে, কান্নাকাটি। মাকে গিয়ে যখন বলছে মা গো তুই খা না, মা বলছে না তুই মোহাম্মদ ছাড় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বলছে তুই মোহাম্মদ ছাড় আমি খাবো। হচ্ছে মা একটা মা নয়, কোটি কোটি মাকে তার পায়ের তলায় কুরবান করে রেখেছি। মা গো আমি মায়ের থেকে বাপের থেকে সন্তান সন্ততি পৃথিবীর সব থেকে বেশি তাকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। এখানে নো কম্প্রোমাইজ গুরু, কোনো কম্প্রোমাইজ নেই। তুই আমাকে যদি রয়্যালের বিরিয়ানি খাওয়াস তাও ভোলাতে পারবি না, আমি তোকে আইটিসি সোনার বাংলায় যে খাইয়ে দেবো, JW ব্যারিয়েটে খাইয়ে দেবো, তোকে আরো দামি জিনিস খাইয়ে বলবো তুই পরিবর্তন হ। আমার মুসলমান রাগ করবেন না, আমার ব্যথা নেবেন না কথায়। মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে আমার রাসূল হেঁটে চলে যাচ্ছেন। হযরতে আনাস দূর থেকে আল্লাহ রাসূলকে দেখেন, কোট আনকোট তলোয়ার হাতে ছিল, ঠিক আছে, কোট আনকোট। আমার রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আনাস পিছন থেকে আল্লাহ রাসূলকে ফলো করছেন। আনাস যখন একটু আগিয়ে গেছে, আমার রাসূল যখন একটু আগিয়ে চলে গেছেন, ওই সময়তে আনাস পিছন পিছন আল্লাহ রাসূলকে ফলো করছে। আমার নবী তাকিয়ে বলছে আনাস why following me, কেন আমাকে ফলো করছো, লিভ মি অ্যালোন। হযরতে আনাস বলে হুজুর চতুর্দিকে আপনার শত্রু আপনার দুশমন আছে হুজুর, আপনাকে একটু আমি ফলো করি, কেউ যদি আক্রমণ করে দেয় বড় বিপদ হয়ে যাবে হুজুর, বিশাল লস হয়ে যাবে আমাদের। হুজুর আপনাকে লক্ষ্য রাখি। আমার রাসূল বলছে কোনো ব্যাপার না, আমি একাই যাব। নবী আমার আগিয়ে গেলেন। রাসূলের কাঁধে ছিল বেরেদা ইন নাজরানি, ইন নাজরান দেশের একটা চাদর। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর আনাস যেটা ভয় পেয়েছিল বাস্তবে ঘটলো তাই। একটা গরিব গোরাবা সান্ডা মাসলম্যান ব্ল্যাক ম্যান আল্লাহ রাসূলকে ঝোপের আড়াল থেকে হঠাৎ আক্রমণ করে দেয়। আর নবীর কাঁধে যে চাদরটা ছিল পেছন দিকে দুটো কোণ ঝুলেছিল, চাদরের দুটো কোণ পেছন দিকে ঝুলেছিল, সামনে এইভাবে ছিল, পিছনের দুটো কোণ ধরে ফাজাবাজাতু টানতে আরম্ভ করে আর কষতে আরম্ভ করে। ফাজাবাজাতান শাদীদাতান, জোর করে পেঁচিয়ে দিয়ে টান মারে। মারার পরে একটা হেঁচকা টান মেরেছে, আল্লাহ রাসূলকে আরবের মরুপ্রান্তে চিৎ করে ফেলে দিয়েছে। গলায় ফাঁস পড়ে গেছে, নবীজির চেহারা মোবারক নীল হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, বড় কঠিন অবস্থা। আনাস সহ্য করতে পারে না, আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দিয়ে আল্লাহ রাসূলের পিছনে দৌড়তে আরম্ভ করে দেয়। পাগলের মতো তলোয়ার বার করে দৌড়চ্ছে, ওরে আমার রাসূলকে মেরে দিল রে, ওরে আমার নবীকে জমিনে ফেলে দিল রে, ওরে আমার নবীকে আঘাত করেছে রে। পাগলের মতো বেরিয়ে এসে উলঙ্গ তলোয়ার বার করে ওই মানুষটার ধড় থেকে মাথাটাকে আলাদা করে দেবে। আমার রাসূল দুটো ইশারা করেছিলেন, রুক যাও। পরে না না আনাস ওকে তুমি জানে মেরে দিও না। তলোয়ার নিয়েছে আমার রাসূল, বারণ করতে আনাস লাইক এজ এ স্ট্যাচু দাঁড়িয়ে গেছে। রুক যাও, রাসূল বলেছে, দাঁড়িয়ে গেছে। আনাস রাসূলের গলার ক্ষত দাগটা দেখছে, আর একদিকে ওই মানুষটাকে দেখছে, আর ওই মানুষটা আনাসের তলোয়ার দেখছে আর নবীজির চেহারা দেখছে। হযরত মুহাম্মদ যোদ্ধা ছিলেন, হাতে তলোয়ার, তলোয়ার নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন, তাই না? শুনুন, এই দৃশ্য দেখার পরে ওই মানুষটা আল্লাহ রাসূলকে ওই সময় বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা। এই মোহাম্মদ আমি বড় গরিব, বউ বাচ্চা খেতে পাই না, মা আমার আছে খেতে পাই না, বাড়িতে 4-5 জনের সংসার,
বাড়িতে চুলো জ্বলে না, কোনো খাদ্যদ্রব্য আমার বাড়িতে নেই, রেশন নেই, আপনার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, ওই বাইতুল মাল থেকে যত সামান্য খাদ্যদ্রব্য আপনি আমাকে দান করুন। ভিক্ষা করলো, স্টাইলটা কি? আপনার গলায় ফাঁস দিয়ে ফেলে দিয়েছে, আমার রাসূল উঠে তাকে চড় মারলেন না, গালাগাল করলেন না, আমার নবী তাকে তম্বি করলেন না, আস্তে আস্তে গলার ফাঁসটা খুলছে না, সুম্মা দাহাকা, আমার রাসূল হাসলেন, সুম্মা দাহাকা, আবার হাসলেন, সুম্মা আমার লাগুলে তাইন। একদিকে রাসূলের কথা বাকি আছে, আর একদিকে আনাসের তলোয়ার, বুঝতে পারছেন না, তলোয়ার বার করে আছে আনাস। আমার নবী বললেন, আনাসকে, আনাস মাফ করে দেবে, এটা বলছে না হুজুর ওকে মরতে হবে। আজ যে অন্যায় করেছে, ইসলামের ইতিহাসের কলঙ্কিত দিনের রচনা হয়ে যেত আজ। হুজুর ওকে মরতেই হবে, ওর মরা ওয়াজিব হয়ে গেছে, আমি ওর গর্দান উড়িয়ে দেবো, হুজুর আপনি বারণ করবেন না। ও আমাকে যদি কেটে ফেলতো আমি উফ করতাম না, আপনার গায়ে কিসের জন্য হাত দিল হুজুর? আমার রাসূল তম্বি করে বলেন, আনাস ফরগিভ হিম, ফরগিভ হিম, ইটস অ্যান অর্ডার, মাফ করে দাও, এটা মুহাম্মাদের হুকুম। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মাফ করে দাও, এটা মুহাম্মাদের হুকুম। আনাস তলোয়ারটা জমিনে ঠুকে দিয়ে আসমানের দিকে ফিরে বলছে, আল্লাহ কত বড় মন দিয়েছো আমার রাসূলের, হায় হায় হায়, কত বড় মন দিয়েছো আমার রাসূলের। মার খেয়েছে, জমিনে ফেলে দিয়েছে, কপাল ফেটেছে, পিঠে আঘাত লেগেছে, তাইফের ময়দানে আমার রাসূলকে মেরে চুর চুর করে দিয়েছে, মাথার রক্ত পায়ের জুতো পর্যন্ত গড়িয়েছে। আমার রাসূল এক সময় আল্লাহকে বলছেন, মাররুজ জাহরানেতে, এ আমার আল্লাহ, আপনি কি আমার ফয়সালা ওদের হাতে ছেড়ে দিয়েছেন? আমার কি এতিমত হয়ে যাবে? ওই সময় জিবরাইল ফেরেশতাদের নিয়ে হাজির হয়েছিল, আর আল্লাহ রাসূলকে বললেন, এই রাসূল আপনি অর্ডার করুন, এরা পাহাড়ের ফেরেশতা, আর 150 কিলোমিটার এই পাহাড়ি রাস্তা, যারা আপনার অত্যাচার করেছে এক একটা পাহাড় তুলবে, তাদের চাপা দিয়ে মেরে দেবে। এখন আপনি একবার বলুন, নবী আমার যোদ্ধা ছিলেন, প্রতিশোধ নিয়েছেন? না, আমার রাসূল বলেছিলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওদেরকে আপনি সৎ পথের পথিক করুন, আজ নয় কাল ওরা আমাকে ঠিক চিনতে পারবে। বলুন না সুবহানাল্লাহ। কোন আক্কেলে বলেন আপনি? জাকাতে তলোয়ার আর হাদিস নিয়ে মানুষকে জয় করতে চেয়েছিলেন, রং কনসেপ্ট, চেঞ্জ করুন। ও মোল্লাগুলো কিচ্ছু জানে না, আপনি আমার কাছে আসুন, বা যারা পড়াশোনা করেছে তাদের কাছে যান, ক্লাস করুন, তাদের কাছে বসুন। আপনার অনেক বাকি আছে, এখন পড়াশোনা অনেক বাকি আছে। আমার রাসূল আনাস যে মেরে দেবে, আমার নবী আনাসকে বলে, আনাস ওকে মাফ করে দে। সুম্মা আমার আলাহুলি ইতাইন, যা আল্লাহর বাইতুল মাল থেকে কিছু খাদ্যদ্রব্য একটা উটের পিঠে নেবে, আর সেটা যেন মদ্দা উট হয়, মেয়ে উট হলে বেশি লোড নিতে পারবে না, একটা মদ্দা উটকে ওভারলোড করে গরিবটার বাড়ি পাঠিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলছেন তলোয়ার আর হাদিস হাতে, এখানে আনাসের তলোয়ার কাজে লাগলো না, নবীর মুখের বাণীটা কাজে লাগলো। তাই মিস্টার ডেভেনপোর্ট, একজন আমেরিকার বিখ্যাত লেখক, তিনি লিখছেন, we must recognize that the spread of Islam not only by victory of sword but is spread by the magic of his personality and wonderful eloquence. বলছে আমরা খ্রিস্টান, আমরা we must recognize, আজ আমরা নিজের আবিষ্কার করতে পেরেছি, গবেষণা করতে সক্ষম হয়েছি, মুহাম্মদ কখনো তলোয়ারি সন্ত্রাস দ্বারা পৃথিবীতে মানুষ জয় বা ইসলামকে প্রচার করেনি, বরং তার মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে, তার আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আসুন, আপনি কোথাকার কে, দুটো আমরা ভাতে দে। আপনাকে 2% মানুষ চেনে না। আর মিস্টার ডেভেনপোর্ট, যত বিদ্যান জ্ঞানীগুণী মানুষেরা আছে তাদের কাছে চলে যান, তারা এক কথাই নাম দেবে। এখন মোল্লা ব্যাঙাচির দল বলবে কোরআনের দলিল দেন, তন্ময় বাবু কোরআনের দলিল বুঝবে না, তাই এখন আমায় ডেভেনপোর্টের দলিল দিতে হয়েছে। যেমন আগের দিনে এই তন্ময় বাবুদের মতো মানুষেরা হাদিসের দলিল বুঝতো না, তাই বাসওয়াকার স্মিথের দলিল দিয়েছিলাম। তোমার আক্কেল কম বলে সবাই তোমার মতো উজবুক তুমি ভেবো না। ভাইজি আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? জয় কিসের? তলোয়ারের হলো। তো তন্ময় বাবুর কনসেপ্ট কত রং। মিস্টার ডেভেনপোর্ট তিনি লিখছেন, তলোয়ারের সন্ত্রাস ইসলাম আসেনি, মোহাম্মদের আদর্শ, তার আদর্শের জাদু, মুখের বাণী বিশ্ব জয় করেছে। বলবেন না সুবহানাল্লাহ? কটা বাজে গো? দেখছো অনেক রাত হয়ে গেছে। দেখতে দেখতে সময় কোথা দিয়ে পার হলো বুঝতে পারলেন?
বোঝা যাচ্ছে? চলেন পরের উইকেট প্লেয়ার নিয়ে আসুন, আমি ততক্ষণ বলতে থাকি, উইকেট নিয়ে চলে আসুন। উইকেট মানে মাফ করবেন, মানে কি বলবো, এই আমজদ ভাই ছিলেন না, বড় মহব্বতের মানুষ আমাদের, অ্যাক্সিডেন্ট করে যে মারা গেল আমজদ সাহেব, বাচ্চারা তোরা চিনতে পারবি না বাবু। আমজদ ভাইয়ের কথা মনে আছে তো নাকি? হ্যাঁ, ও উইকেট পড়ে যা বলতো না, আমার উইকেট আমি শেষের দিকে। অতএব আমি কি বলতে চাচ্ছি, আপনারা এইভাবে বলতে পারেন আল্লাহ রসুল ওয়াজ করছে, বুঝলেন, নবীজি আমার ওয়াজ করছেন, পেছন থেকে হঠাৎ আল্লাহ রসুলকে টিটকিরি করে বললেন, এই আল্লাহ রসুল, ইয়া রসুল আল্লাহ, রাইনা কদ রাইনা। রাইনা কথার অর্থ কি? লক্ষ্য দিন, আমাদের দিকে লক্ষ্য দিন। আর তখনকার দিনে রাইনা কাদের বলা হতো? রাইনা তাদের বলতো যারা নাকি গরু, মোষ, ছাগল, ভেড়া পাহারা দিত, চড়াতো, রাখালদেরকে রাইনা বলা হতো। রাইনা কথার অর্থ কি? লক্ষ্য দিন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, কারণ আমার নবী আম্মা খাদিজার বাড়িতে আপনার কর্মচারী হিসাবে কাজ করেছে, যেটা বলতে চাচ্ছেন মেড সার্ভেন্ট ছিল, যেটা বলতে চাচ্ছেন আমার রসুল খাদিজার বাড়িতে অ্যাপয়েন্ট হয়েছিলেন, কর্মচারী ছিলেন। নাউজুবিল্লাহ বলুন। আমার রসুল নিজের মেষ পালন করতেন, 15 বছর বয়সে আম্মা খাদিজার মেষগুলো দেখতেন, দেখতে দেখতে একটা ইউজ টু হয়ে গেছিল। আম্মা জানকে বরাবর হেল্প করতে করতে আম্মা জানের ওখানে আমার রসুল উঠা বসা করতে আরম্ভ করলেন। আর আম্মা জান নিজে বলছেন 15 বছর বয়স থেকে 25 বছর পর্যন্ত মোহাম্মদকে আমি দেখেছি, এত সচ্চরিত্রের বাচ্চা আমি আমার চোখে জীবনে দেখিনি। বলুন না সুবহানাল্লাহ। আহা, কে সার্টিফিকেট দিচ্ছে? সার্টিফিকেট দিচ্ছে নিজের স্ত্রী। সার্টিফিকেট কে দিচ্ছে? নিজের স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে। সেই রাসূল সম্পর্কে যখন বলেন খারাপ লাগে শুনতে, আমার আল্লাহ বলে দিলেন, এই দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহর কোরআন বলছে, দুনিয়ার মানুষ তোমরা আমার হাবিবকে খবরদার, লা তাকুল রাইনা, খবরদার তোমরা রাইনা এই কথা বলে ডাকবে না। কারণ সাহাবারা বলেছিল রাইনা মানে লক্ষ্য দিন। আল্লাহ বলে দিলেন বাল তাকুল, বরং তোমরা বলো আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ কদ উনজুরনা। বলেন না সুবহানাল্লাহ। কাদের কাদের মা আছে একটু হাত তুলে দেখান, আমি দোয়া চাইবো। আমারও মা আছেন, আপনাদের সবাইয়ের মা আছে তো? আল্লাহ হায়াতে কিসমত দারাজ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ যাদের আব্বা তুলে নিয়েছেন, মা রেখেছেন, আল্লাহ যাদের মা তুলে নিয়েছেন, আব্বা রেখেছেন, বা আব্বা মা উভয় আছে, হায়াত দারাজ করুন, সকলে বলুন আমিন। আমারও বাপের বউ আছে। শুনতে ভালো লাগলো? লাগলো কি? আপনার বাপের বউ আছে, গায়ে লাগলো? সহ্য করতে হবে আজ। কেন? রাসূলুল্লাহকে রাইনা বলেছিল, সহ্য করলেন কি করে? রাসূলুল্লাহকে উম্মি বলেছিল, সহ্য করলেন কি করে? রাসূলুল্লাহকে ইনলিটারেট বললো, সহ্য করলেন কি করে? নবীকে নিরক্ষর বলছি, সহ্য করছেন কি করে? তেমন আপনার মা বাড়িতে নেই, আপনার বাপের বউ আছে, এটাও সহ্য করতে হবে। কেন আপনার আম্মা আপনার বাপের বউ নয়? আল্লাহ বলছেন যে রাইনা বলিস না রে, বাপের বউ মানে রাইনা কথাটা রাখালকে বোঝায়, তাই কদ উনজুরনা বল। অতএব বাপের বউ বলে মায়ের পরিচয় দিস না, যেই বাপের বউ সেই তোর মা, বরং তুই ওকে উনজুরনা, আপনার নূরে নজর আমাদের দিকে দিন, এই কথাটা বল। অতএব মাকে আমার আম্মা জান বলে পরিচয় দিন। বলুন না সুবহানাল্লাহ। ভাই বুঝে গেছেন তো কথা, নাকি আরো বুঝাতে হবে? বাপের বউ শুনতে খারাপ, আমার আম্মা জান, আমার মা জান, আমার কলিজা, আমার জননী গো, কি মহব্বত এতে। তাই আল্লাহ বলছেন ওকে রাইনা বলো না, রাইনাও মানে লক্ষ্য দাও, আর উনজুর না মানে লক্ষ্য দাও। এটা কোরআন। আল্লাহ রাইনা কাট করে দিলেন, ক্যান্সেল করে দিলেন, কারণ নবীর ক্ষেত্রে ভাষাটা যায় না। অতএব নবীর ক্ষেত্রে সব থেকে উঁচু ভাষা আপনাই ব্যবহার করতে হবে। আর ব্যাঙাচির দল করছো তো নিচু ভাষা ব্যবহার করছো। ভাইজান ওয়াজ আমার বোঝা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার? এর থেকে ভালো বোঝাতে গেলে এবার আমার ঝোড়া কোদাল লাগবে। ঝোড়া কোদাল কখন লাগে বোঝা যাচ্ছে? আমার মুসলমান কষ্ট পাবেন না আমার কথায়। এই মোহাব্বত যদি আপনার মধ্যে না থাকে তো বালির বাঁধ। আর একটা হেবি কথা মনে পড়ে গেছে, আমার নবীজির এক সময় চুল কাটার দরকার হয়।
হযরত আনাস বিন মালিক বলছেন আল্লাহর রাসূলের এক সময় চুল কাটার প্রয়োজন হয়, ঠিক আছে, বলছে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে দেখলাম, বল হাল্লাকু ইয়াহলিকু মানে ইয়াহলিকুহু, হাল্লাক মানে নাপিত আসলো, আমার নবীর চুল কাটা হচ্ছে, ওয়ায়াতুফু আসহাবুহু, আর নবীজির সব সাহাবারা চুল যখন কাটা হচ্ছে হাত পেতে আমার নবীকে সব তওয়াফ করছে, তওয়াফ করছে মানে হাত পেতে নবীজির এই সব চতুর্দিকে ঘুরছে, সাহাবারা গোল হয়ে চুল কাটা হচ্ছে আর সব ঘুরছে। কিসের জন্য ঘুরছে? সাহাবারা এত মহাব্বত করতেন, চুল মোবারক যে কাটা হচ্ছে নবীজির একটা চুলকে জমিনে পড়তে দিচ্ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাহাবাদের আমানত আমার রাসূলের চুল মোবারক, আমার নবীজির চুল একটা যদি কারো কাছে থেকেছে নিজের জীবনকে তারা ধন্য করেছে আর বিশ্বের শ্রেষ্ঠ সম্পদ আছে ভেবেছে। আমার নবী যখন নখ কাটতেন সাহাবাদের মধ্যে তাকসিম করে দিতেন একটা একটা করে নখ, যারা আমার নবীজির নখের আমানতকে খেয়ানত করেনি, যারা আমার নবীর চুলের আমানতকে খেয়ানত করেনি, যারা আমার নবীর ইজ্জতকে কোনো খেয়ানত করেনি, সেই সাহাবাদের প্রাণের রাসূল আমরা তাদের জুতোর 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 ধুলোর গোলামের গোলাম হয়ে আমরা সেই আমানতদারি যদি না করতে পারি তো আমরা কিয়ামতের দিনে কি মুখ দেখাবো? ভাইজান কথা বুঝতে পারছেন তো? হয়তো খালি ওয়াজ করলে হবে না, বুঝতে পারছেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আমার নবীজি ইন্তেকালের পরে আর মদিনা ভালো লাগছে না, যেদিকে তাকাই বেলালকে ভালো লাগছে না, কথা কম বলতেন, মুখ দিয়ে কথা উচ্চারণ করতেন না ঠিক, যেদিকে তাকাচ্ছে আমার রাসূল, আমার নবী কই, আমার নবী কই। এক সময় বেলাল মদিনা শহরের বাইরের দিকে হেঁটে যাচ্ছে, মদিনার পাথর কাঁকর গাছ গাছালি কানতে আরম্ভ করে দিয়েছে। একজন সাহাবা জিজ্ঞাসা করেন, বেলাল তুমি কোথায় যাচ্ছ? তুতলা ভাষায় বলছে, আমি মদিনায় থাকবো না। কেন বেলাল, কি হয়েছে? আমার মদিনা ভালো লাগছে না গো। কেন? বলছে আমি মদিনার যেখানেই তাকাচ্ছি আমার রাসূলের স্মৃতি আমার সঙ্গে জড়িয়ে আছে, আমার নবী দুনিয়ায় নেই, আমি মদিনা ছেড়ে দিলাম, আমি আর থাকবো না, চললাম। মদিনা ত্যাগ করে চলে গেলেন। দীর্ঘদিন পরে বেলাল ফিরে আসছে। বেশক আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছে, বেলাল আর কতদিন, বলেন না সুবহানাল্লাহ। বেলাল ফিরে আসছে যখন সবার মধ্যে, তখন একটা কিউরিওসিটি, বেলাল এসেছে। বেলাল এসে আল্লাহ রাসূলের দরবারের কবর মুবারকটা ধরে এইভাবে পড়ে আছে আর অঝোর নয়নে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন। কিতাবটা খুলুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বলছে বেলালের কান্নার সুর এত করুণ ছিল, মদিনার জমিনে যেন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার একটাই কথা জওয়ান যুবকদেরকে আমি দিল থেকে বলে দিয়ে যাই, প্রতিটি মুসলমান জওয়ান যুবকের অন্তরের মধ্যে আমার নবীজির মহব্বতের আলো চেরাগকে জ্বালিয়ে তোলো। কোনো কাজে আসবে না। আমি বেহরাব খারাপ, আমি স্বীকার করে দিচ্ছি, আমি খুব খারাপ, নোংরা, বাজে, আমি যতটা ভালো দেখাই অতটা ভালো মানুষ নয়। ভালো হওয়া আলাদা জিনিস আর ভালো সেজে চলা আলাদা জিনিস। সব আমি মেনে নিলাম, সব কসুর আমার, সব দোষ আমার। আমার দোষের ওপর পা রাখো, আমার সিনার উপর পা রাখো, তোমার সিনায় মুস্তাফার মোহাব্বতের আলো নূরকে জ্বালিয়ে তোলো। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার এই একটাই কথা, আর অন্য কিছু না। যাক আমার ভাইরা, এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই, আবার ইনশাল্লাহ আলোচনা হবে। আমার আলোচনা আপনাদের কষ্ট লাগলো নাকি কাউকে? কারণ আমি এই সিজন নিজে ঠিক করেছি, আমি যে ওয়াজই করব আমি মহব্বতের ওয়াজ করব, কারণ এর উপরে আর কিছু হয় না। বুঝতে পেরেছেন? নবী প্রেম যদি দিলের মধ্যে না থাকে, ও আপনার নামাজ রোজা কোনো কিচ্ছুতে কোনো কাজে আসবে না, কিছুতে কিছু কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি। এই তো, এইটাই কথা তো। আল্লাহ কোরআনে আমার নবীকে উম্মি বলেছে। এটা তাফসীর শুনুন। রাসূল কথার অর্থ কি? রাসূল কথার অর্থ হচ্ছে যার কাছে কন্টিনিউয়াস কিছু আসা।
রসুল কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস কিছু কিছু আসা, ইলিম আসা। কন্টিনিউয়াস আল্লাহর কাছ থেকে কি আসে? আল্লাহর কাছ থেকে যেটাই আসে সেটা জ্ঞান। আমরা ছোটবেলায় পড়েছি গরুর বা ছাগলের দুধ দোয়া হলে রাসালাল্লাবানা 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 রাসালাল্লাবান, মানে রাসাল তাকে বলে যে কন্টিনিউয়াস ঝরঝর করে ঝরে। রাসালাল্লাবান মানে দুধ দোয়া, দুধ এই যে টানছেন বাঁধ থেকে ঝরঝর করে ঝরছে, রাসালাল্লাবানা। রাসাল মানে কন্টিনিউয়াস কোনো জিনিস আসা। তো আমার নবীর কাছে আল্লাহর তরফ থেকে কন্টিনিউয়াস জ্ঞান এসেছে, বলেন না সুবহানাল্লাহ। আর ওর পরে বলছেন আন নবী আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নবী, রাসূল আন নবী, তারপরে নবী। নবী কথার অর্থ রসুল ফাইসালা হয়ে গেল, কন্টিনিউয়াস জ্ঞান আছে। আমার নবী বুইস্তু মুআল্লিমান ওয়ালিদতু মুআল্লিমান, আমি মুহাম্মদ পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে, আমি এসেছি ছাত্র নয়, আমি মুহাম্মদ উস্তাদ হয়ে এসেছি, বলেন না সুবহানাল্লাহ। তার কাছে রসুল মানে, রসুল কথার অর্থ যার কাছে কন্টিনিউয়াস জ্ঞান আছে, মানে জ্ঞানের ভান্ডার, সুবহানাল্লাহ বলেন। রসুল মানে জ্ঞানের ভান্ডার। আর নবী কথার অর্থ যাকে খুশি জিজ্ঞেস করেন, যার কাছে কন্টিনিউয়াস খবর আসে, যার কাছে কন্টিনিউয়াস মেসেজ আসে, খবর আসে, যে সব কিছু জানে, সব খবর আল্লাহ যাকে জানায়, কন্টিনিউয়াস কারোর কাছে জ্ঞান আসে এবং কন্টিনিউয়াস খবর আসে। রসুল মানে জ্ঞানের ভান্ডার, নবী মানে হচ্ছে খবরের ভান্ডার। তারপরে বলছে উম্মি। উম্মি মানে, উম্মি কথার অর্থ আমার নবী বলছেন তিনি লিখতেন না, পড়তেন না। যে জ্ঞানের ভান্ডার হয় সে লিখতেন না, যে জ্ঞানের ভান্ডার আপনার খবরের ভান্ডার হয় সে পড়তেন না। তার আর পড়ার বা লেখার প্রয়োজন আছে? জোরে বলুন, আছে কি? আল্লাহর তরফ থেকে যে আসছে। আল্লাহ কোরআনে বলছে আমি তার ডান হাতকে বন্ধ করে দিয়েছি। ওয়াই? কেন? কেননা এই জন্যে বন্ধ করলাম যার জন্য, যাতে ইহুদি নাসারারা না বলতে পারে, কোরআনের উপর সন্দেহ আনতে পারে যে কি, যে আগেকার কিতাব তওরাত ইনজিল দেখে মোহাম্মদ চুপি চুপি রাতের অন্ধকারে লিখেছে। তাই আমার আল্লাহ বলছে হাবিব আমি আপনার দক্ষিণ হস্ত ডান হাতকে বন্ধ করে দিলাম। যদি তিনি লিখতেই জানতেন না তো হাত বন্ধ করার দরকারই ছিল না। তাই যেন আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে নিশ্চয়ই জানতেন। এইবারে আসুন, খুব ইন্টারেস্টিং ব্যাপার, মজার ব্যাপার আপনি পাচ্ছেন। তাহলে লিখতেও জানতেন, জ্ঞানেরও ভান্ডার, খবরেরও ভান্ডার। পরে তিনি উম্মি। এখন আমার ইয়াং স্টার যারা শিক্ষিত ছেলেরা আছে, আমি তাদেরকে কি প্রশ্ন করব না, যিনি আপনার জ্ঞানের ভান্ডার, যিনি খবরের ভান্ডার, পরে লিখছেন উম্মি। এই উম্মি কথার অর্থ এই দুটো শব্দের সঙ্গে কি সাংঘর্ষিক নয়? মাশাআল্লাহ, আমার ডিউটি আপাতত শেষ। তাহলে আমার রসুল সম্পর্কে ভাষা চয়নটা কি হবে?